যে ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসে বসে পাঠ করতেন। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা গণনা করে দেখতাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে 100 বার এই বাক্য বলেছেন, রব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তৌবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান, তৌবা কবুলকারী, করুণাময়। আবু দাউদ শরীফ 1516 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, আপনি যদি ইস্তেগফার পাঠ করতে পারেন, তাহলে এমন জায়গা থেকে রিজিক আসবে, টাকা আসবে, কল্পনা করতে পারবেন না। আপনার টাকার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, যে কোনো প্রয়োজন দ্রুত পূরণ হবে। প্রিয় ভাই আমার, আরেকটি হাদিসে এসেছে, ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1518। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আল কুরআনুল কারীমের মধ্যে এসেছে, তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবে ইস্তেগফারের ফলে, আর তোমাদের সম্পদে প্রাচার্য ও সমমানে বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা, পানির ফোয়ারা শোভিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 11 এবং 12। মোট কথা হলো, তৌবা ইস্তেগফার মুমিন মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বান্দেগী ও তার আদেশ নিষেধের মেনে চলার জন্য সৃষ্টি করেছেন। তো প্রিয় ভাই আমার, যদি আপনি নিয়মিত ইস্তেগফার করতে পারেন, ফজরের নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে বা তাহাজ্জুদ নামাজের পরে, কিন্তু এক জায়গাতে বসে রব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এই ইস্তেগফার পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে রব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, যে ইস্তেগফারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এক জায়গাতে বসে 100 বার পাঠ করতেন। আপনি 100 বার পাঠ করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। প্রিয় ভাইরা আমার, এভাবে যদি আমল করতে পারেন, তাহলে আপনার রিজিকের, টাকার যত সমস্যা আছে সব দ্রুত দূর হয়ে যাবে, প্রয়োজন আপনার পূরণ হবে। প্রিয় ভাই আমার, ইস্তেগফার করতে গেলে 3টি লাভ আছে। প্রথম হলো, আপনার গুনাহ মাফ হবে। 2, আপনার শরীর থেকে গুনাহ মোচন হয়ে শরীর পবিত্র হবে। আর 3 নম্বর হলো, এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, আবার একবার আমলটি করে দেখুন, আল্লাহর প্রতি ভরসা রেখে। হতে পারে আপনার দ্রুত, যদি আল্লাহ আপনার আমল, আপনার ইস্তেগফার কবুল করেন, তাহলে দ্রুত প্রয়োজন পূরণ হবে।